নমস্কার বন্ধুরা, এইভাবে তুলতুলে চিতই পিঠা বানাতে হলে কিভাবে বানাতে হবে তেল আর চাল ছাড়া চলুন দেখিয়ে দিই। দেখুন কত সফট হয়েছে পিঠেগুলো। চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি আজকে পিঠের রেসিপি। টাটা সবাইকে, দেখতে থাকুন। দেখুন মেজারিং কাপে আমি 3 বাটি নিয়ে নিয়েছি সুজি। সেই সুজির সঙ্গে কিন্তু 3 বাটি সুজি নিয়েছি, তো 3 বাটি সুজির সঙ্গে আমি 3 বাটি জল দিয়ে দেব। দেখুন 3 বাটি দিয়ে দিলাম জল। এরপর অল্প একটু চিনি আর অল্প একটু লবণ দিয়ে আমি জিনিসটাকে 15 মিনিটের জন্য 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন 15 মিনিট পরে ঢাকা খুলে দেখলাম সুজিটা কতটা সফট হয়ে গেছে, আপনি দেখুন। এরপরে আমি একটা মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে দেখুন ডোটা ঠিক এইভাবে হবে। ঠিক এইভাবে ডোটাকে নিয়ে আমি একটা পাত্রে ঢালব। যেহেতু আমি 3 বাটি সুজি নিয়েছিলাম, এরপরে আমি আরও 1 বাটি মিক্সড করে দেবো ময়দা। এইখানে যদি একটু ঘন হয়, লাপসগুলোকে বের করে দেবো। এইখানে যদি একটু ঘন হয় তাহলে কিন্তু আমি অল্প একটু জল মিক্সড করতে পারি। দেখুন এটা জল কিন্তু নর্মাল টেম্পারেচার, গরম দেওয়ার দরকার মানে। ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ময়দার লাপসগুলো যাতে না থাকে। আপনারা কিন্তু এই সময় দিয়ে দেবেন বেকিং পাউডার একটা চিনির চামচে 4 ভাগের 1 ভাগের মতো। দেওয়ার পরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন ফ্রাই প্যান বা তাওয়া যা কিছু প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেলে মিডিয়াম টু লো আঁচে রেখে ডোটা দেবো। দেখুন কত সুন্দর জালি জালি হচ্ছে জিনিসটা। এরপর ঢাকা দিয়ে দেবো। মিনিট 1.5-এর মধ্যে কিন্তু পিঠেটা হয়ে যাবে। খুব বড় জোর 2 মিনিট লাগবে, তার বেশি কিন্তু লাগবে না। সুন্দর সফট একটা পিঠে তৈরি হয়ে যাবে, চিতই পিঠা। এই পিঠাটা আমি বানানোর জন্য ঘরের মধ্যে বা ঘরে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে। এবার এখানেই থেমে থাকবো না, এই পিঠেটাকে আমি কিন্তু আবার একটা বানিয়ে নিচ্ছি। দেখুন পিঠেটাকে আমি দুধ দিয়েও বানাবো। এবার সেটা কীভাবে বানাবো চলুন দেখা নেওয়া যাক। পিঠেগুলো হচ্ছে একটা দিকে, তো আমি আরও পিঠেগুলো বানাতে চাচ্ছি, কন্টিনিউ বানাচ্ছি। দেখুন কত সফট হয়েছে। কীভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি, দেখুন কেমনভাবে হচ্ছে একটু দেখে নিন। তারপর দেখাচ্ছি কিভাবে আমি দুধ দিয়ে ক্ষীর বানাবো। একটা 4 বাটির মতো আমি 4 থালার মতো বানিয়ে নিয়েছি। 2 থালা হচ্ছে দুধ দিয়ে দুধ চিতই বানাবো, আর 2 থালা হচ্ছে নর্মালি এটা খাওয়া যাবে। হ্যাঁ, ওই ডোটা মিক্স করার সময় আমি কিন্তু খেজুরের গুড় দিয়েছিলাম, আপনারা কিন্তু চিনি দিতে পারেন। দেখুন 1 কেজির মতো দুধ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফ্লেভারটা সুন্দর আসার জন্য। দুধটাকে আমি 750 মতো করব, হালকা হালকা জাল দিয়ে মাঝে মাঝে নেড়ে নেড়ে আমি প্রায় মিনিট 10-এর মতো আমি নাড়বো। ততক্ষণে কিন্তু আমার চিতই পিঠাও হচ্ছে মধ্যিখানে। এই দেখুন, দেখে নিন আপনারা। যখন ক্ষীর হয়ে যাবে তখন পিঠেগুলোকে আমি এর মধ্যে দিয়ে হালকা আঁচে 2 থেকে 3 মিনিট রেখে আর একটু গুড় দিয়ে নামিয়ে নেব। ঠান্ডা তো দারুণ লাগে, গরম গরমও ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। টাটা, বাই বাই, শিউ, হরে কৃষ্ণ, রাধে রাধে।